নমস্কার। আজ চলে এসেছে পাওয়ারফুল পিএলআর সেশনে। শ্রী রাধিকার সঙ্গে ছিলেন যিনি চিত্রা সখী হিসেবে, সেই চিত্রাকে দেখতে পাচ্ছেন সামনে। তো উনি বলবেন কেন এসেছিলেন। শ্রী রাধিকার সঙ্গে ছিলেন যে চিত্রা তার সখী হিসেবে, তিনি আজকের এখানে এসেছেন আমাদের সাথে এই পিএলআর সেশনে। দেখুন ম্যাডাম, কিসের জন্য এসেছিলেন এই পিএলআর সেশনে? আমি রাধা কৃষ্ণের তো টান কেন অনুভব করি, তারপর আরো পারিবারিক একটা সমস্যা ছিল, যেটা নিয়ে বুকের মধ্যে প্রচুর যন্ত্রণা, ভারী লাগতো সব সময়ের জন্য, আর খুবই ভারী লাগতো, কান্না পেত, বুক ভারী লাগতো। বুক হালকা হয়েছে? হ্যাঁ, পুরোপুরি হালকা রিল্যাক্স হয়েছে, পুরো রিল্যাক্স ফিল করছেন। আর হাত কাঁপতো কেন? আমরা পাস্ট লাইফে গিয়ে তো দেখলাম হাত কেন কাঁপতো, এটা কোনো সলিউশন পেলাম? পাহাড় থেকে আমি পড়ে গেছিলাম। পাহাড় থেকে পড়ে গেছিলে? পড়ে যাওয়ার সময় কি হচ্ছিল ঘটনাটা? পড়ে যাওয়ার সময় যখন ঝুলছিলাম কিছু সময়, দেখছিলাম যে নিচে পড়ে যাব, ভয় করছিল বুকের মধ্যে। হাতে ওই টান অনুভব করতাম, কারণ হাতে ভারী এরকম কিছু ভাবে কোনো কাজ করলে আমার যন্ত্রণা হতো, এরকম করে যন্ত্রণা করতো। এবং তার সাথে সাথে ভয়ও লাগছিল ওই সময়, এবং ঠান্ডাও লাগছিল, যার জন্য ঠান্ডার লেগে যাওয়ার একটা সর্দির একটা প্রবণতা আছে ছোট্টবেলা থেকে, তাই তো? আমরা সেগুলো পাস্ট লাইফে দেখলাম, এই স্মৃতিগুলোকে সাবকনসিয়াস ধরে রেখেছিল, যার কারণে এই প্রবলেমস গুলো হচ্ছিল। এখন থেকে সেটা রিলিফ হয়ে গেছে, বুক পুরো হালকা হয়ে গেছে, সবকিছু প্রবলেম সলভ হয়ে গেছে। এবং রাধারানীর সঙ্গে টান ফিল করতো, শ্রীকৃষ্ণের সাথে টান ফিল করতো, এতটাই টান, শুধুমাত্র সাধারণ টান না। আমরা সবাই শ্রীকৃষ্ণকে ভালোবাসি, সবাই রাধিকাকে ভালোবাসি, বাট এই টানটা কিন্তু একটু আলাদা ছিল। কিরকম ডিফারেন্ট ছিল একটু বলবেন? ওদেরকে দেখলেই খুব কান্না পেত, দেখলেই চোখ থেকে জল বেরিয়ে আসতো, মনে হতো যেন আমি কেন যেতে পারছি না তাদের কাছে, মানে কবে যাব রাইট, ফিলটা হতো আমার। এটা আমরা কি দেখতে পেলাম? আমি দেখলাম আমি ওনাদের সাথেই একটা পুরো জন্ম কাটিয়েছি, একটা সখী হিসেবে একটা লাইফ কাটিয়েছে। তো এই জন্য খুব টান ফিল হতো, কারণ ওনাদের কাছ থেকে আমি এসেছি, আলাদা থাকলে একটা যে টান, মানে কষ্ট, বিরহ যেটা আমি পাচ্ছি। সখী হিসেবে রাধিকার সখী নাম কি ছিল? চিত্রা রূপে নিজেকে দেখেছো, কেমন ফিল হচ্ছে এখন? এটা ভালো লাগছে। মাথায় চুল বেনুনি বেঁধে দেওয়া, রাধিকার সান্নিধ্যে থাকা, সঙ্গে থাকা, বেনুনি বেঁধে দেওয়া, এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণের জন্য কি নিয়ে গেছিলেন? ক্ষীর বানিয়ে, নিজের হাতে ক্ষীর বানিয়ে শ্রীকৃষ্ণের জন্য নিয়ে গেছিলেন। কেমন লাগছে যখন ক্ষীরটা দেন শ্রীকৃষ্ণের হাতে? অসম্ভব ভালো একটা, ওই সময়টা বর্ণনা করা যায় না, ওই ভালোটাকে জাস্ট ফিল করতে হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিলেন? হ্যাঁ। সেই মুহূর্তটা কেমন ফিল হচ্ছিল? আলাদাই একটা ডিফারেন্ট অনুভূতি, রাইট? আরেকটা জিনিস ছিল এনার মনের মধ্যে, যে আমার হাজবেন্ড কেমন হবে, ম্যারিড লাইফটা কেমন চলবে, এটা একটা কিউরিওসিটি ছিল, এটা একটা জানার ইচ্ছে ছিল। কি দেখলেন? ভালো জব করছি, একসাথে মেডিটেশন করছি। হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, ইনি যখন প্রথম বলছিলেন যে আমরা চাই যে দুজনেই আধ্যাত্মিক দিকে গ্রো করি, এবং উনি সেটাই দেখতে পেলেন, তাই তো? দুজনেই আধ্যাত্মিক দিকে গ্রো করছেন। হ্যাঁ, একসাথে বসে আছি। এখন পুরোপুরি বুক হালকা হয়ে গেছে, সবকিছু একদম মন থেকে একদম ফ্রি। শ্রীকৃষ্ণ আছে ওখানে? দেখো কেমন বেশি আছে, কি করে আছে। মাথায় একটা পাগড়ি, ময়ূরের পালক আছে, খুব সুন্দর দেখতে। মনে হচ্ছে নীল কালারের গায়ের রংটা। ওকে, গ্রেট। দেখো ওনার শরীর থেকে কোনো আলো রশ্মি বেরোচ্ছে, আলোর ছটা বেরোচ্ছে, সোনালি আলো বেরোচ্ছে, ছটা বেরোচ্ছে। রাধারানীর শরীর থেকে সেম ছটা বেরোচ্ছে। দুজনে কি করছে? দুজনে কোথাও দাঁড়িয়ে আছে? না, ওরা তো বাগানে বসে আছে। আমি
মো আনতে গেছিলাম। আচ্ছা, মোয়া নিয়ে এসেছো? তো দিলাম, খাইয়ে দিচ্ছিলাম। খাইয়ে দিচ্ছিলে? খাইয়ে দাও। খাচ্ছে? আমি রাধারানীকে সখী বলছি। সখী বলছেন? সখী বলছো? আচ্ছা, ঠিক আছে। হালকা ফিল করছো একেবারে? বাহ, ভেরি গুড। কিন্তু একটা কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? আবার পাঠিয়ে দেবে ওরা আমায়। আবার পাঠিয়ে দেবে? কোথায়? দূরে। দূরে পৃথিবীতে? তুমি কি ওদের সাথেই ছিলে? দেখো তো, কোন লাইফে ছিলে ওনাদের সাথে? কেন জানি না, বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ চিত্রা সখী বলছে। চিত্রা সখী বলছে তোমাকে? হ্যাঁ, রাইট, চিত্রা। চিত্রা সখী বলছে। চিত্রা সখী রূপে তুমি ছিলে? কেন জানি না মনে হচ্ছে। মনে হচ্ছে মানে ওটাই। দেখো তো, চিত্রা সখী রূপে কিভাবে কৃষ্ণের সাথে বা রাধিকার সাথে ছিলে, সেই মুহূর্তটাতে চলে যাও, সেই দিনগুলোতে চলে যাও, সেই দিনগুলি দেখো। রেডি, 1 2 3। দেখো, চিত্রা সখী রূপে নিজেকে দেখো। কেন জানি না মনে হচ্ছে হাসাহাসি করছে। কে হাসাহাসি করছে? আমি। তুমি হাসাহাসি করছো? কি রূপে? দেখো তো। সখী। সখী রূপে? বৃন্দাবনে। বৃন্দাবনে? আচ্ছা, কি? কিন্তু আমি থাকি বারসানা। কোথায়? বারসানা। আমি রাধারানীর সাথে থাকি। রাধারানীর সাথে থাকো? তোমার নাম কি? চিত্রা। চিত্রা, রাধারানীর সাথে থাকো। কি কি ড্রেস পরা আছে? কেমন দেখো তো নিজেকে, দেখতে কেমন কেমন ড্রেস পরা আছে, একটু বর্ণনা করো তো। লেহেঙ্গা মতো লাগছে, মানে গোপী ড্রেসের মতো। গোপী ড্রেসের মতো না? গোপী ড্রেসের মতো। আচ্ছা, গোপীদের ড্রেসের মতো যেভাবে পরতো, গোপীরা যে ড্রেস পরতো সেই ড্রেস পরে আছো। কিরকম কালার? বুঝতে পারছি না কালারটা। লাল গোলাপিতে মিশানো একটা। ভালো করে দেখো, দেখতে পাবে। লাল রঙের। লাল রঙের গোলাপি ওড়নাটা। গোলাপি ওড়নাটা। এটা লেহেঙ্গাটা, মানে ওটা লাল রঙের স্কার্টটা। লাল রঙের স্কার্ট, ওকে। গায়ের রং কেমন, দেখতে কেমন? ফর্সা। দেখতে ভালো দেখতে। দেখতে সুন্দর, দেখতে সুন্দর, তাই তো? ভেরি গুড। কি করছো দেখো তো? বেনুনি করে দিচ্ছি। বেনুনি করে দিচ্ছ? রাধিকা কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে? বেনুনি করে দিচ্ছ? মনে হচ্ছে নিধিবনে রাস করবে। রাস করবে? দেখো, ভালো করে দেখো। চম্পকলতার নামটা আমার কানে ভাসছে। কার কার নাম চম্পকলতা? আর একটা সখী। আরেকজন সখী আছে ওখানে? তার নাম চম্পকলতা। তোমরা দুজনে মিলেই কি বেনুনি করে দিচ্ছ?
না, ও শাড়িটা ঠিক করে দিচ্ছে। ও শাড়ি ঠিক করে দিচ্ছে? চম্পকলতা শাড়ি ঠিক করছে, আর তুমি চিত্রা, তুমি বেনুনি করে দিচ্ছ। বাহ, ভেরি গুড। মনে হচ্ছে? হ্যাঁ, দেখো, ভালো করে দেখো, সময় লাগুক। রাধা রানীকে কেমন লাগছে? অপূর্ব। অপূর্ব। রাধা রানী কেমন শাড়ি পরেছে? রানী কালারের একটা শাড়ি পরেছে। রানী কালারের একটা শাড়ি পরেছে। কলকা পরেছে। সরি, কলকা আচ্ছা, মানে গোপী ডট। আচ্ছা। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা গোলাপি আভা, ঠান্ডা। বলছে নজর না লাগে। কে বলছে? আমি। তুমি বলছো নজর না লাগে? আচ্ছা। কানাইয়ের। আচ্ছা, কানাইয়ের নজর না লাগে। তারপর সাজিয়ে দিলে, তারপর কি হলো? নিধি বনে যাবে বলছে। নিধি বনে যাবে বলছে? আচ্ছা, ঠিক আছে। তো রাধারানী একা গেল না তোমরা ওর সাথে গেলে? আমরা পরে যাব। আচ্ছা, তুমি পরে যাবে। রাধারানী চলে গেল না, বাকি সখীরা মনে হয় নিয়ে গেল। বাকি সখীরা নিয়ে গেল। তুমি এখানেই রয়েছো? আচ্ছা। তারপর দেখো, তুমি কি গেছিলে ওখানে? মনে হচ্ছে রান্নাঘরে গেছি। আচ্ছা, রান্নাঘরে গেছো এখানে? রান্নাঘরে কি কি করছো দেখো তো, কি হচ্ছে রান্নাঘরে? ক্ষীর করবো না। ক্ষীর করবে? ক্ষীর বানাবে? মনে হচ্ছে ক্ষীর বানাবো। ক্ষীর কে বানাচ্ছে না তুমি বানাবে? আমি বানাবো। আচ্ছা, কিসের জন্য? কানাই খাবে। আচ্ছা, কানাইয়ের জন্য ক্ষীর নিয়ে যাবে, তুমি বানাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ক্ষীর বানালে? তারপর? রূপোর কারুকার্য করা বাটিতে নিয়ে গেলাম। আচ্ছা, একটা রূপোর কারুকার্য করা বাটিতে ক্ষীর নিলে। আচ্ছা, তারপর? ক্ষীর কানাইয়ের ভালো লাগে। ক্ষীর কানাইয়ের ভালো লাগে। নিয়ে গেছো? যাচ্ছি। যাচ্ছ মনে হচ্ছে। কিভাবে যাচ্ছ তুমি ওখানে? লাল কালারের একটা কাপড় দিয়ে ঢাকা। লাল কালারের একটা কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছো ক্ষীরের বাটিটাকে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। বনের জঙ্গল দিয়ে আছে। জঙ্গল দিয়ে। আচ্ছা, জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলেছ? আচ্ছা, একা? আচ্ছা, ভয় করছে না? না। আচ্ছা, কানাইকে ক্ষীর দিলে, পৌঁছলে? পৌঁছে কি করছো দেখো তো? হাসাহাসি করছে। মনে হচ্ছে রাধারানী আর কৃষ্ণ জলাশয়ের সামনে একটা বসে আছে। একটা জলাশয়ের সামনে বসে আছে? আচ্ছা। পূর্ণিমার আলো পড়েছে।
মানে রাত হয়ে গেছে? হ্যাঁ। রাতের অন্ধকার? হুম। মানে গভীর রাত হয়ে গেছে কি সন্ধ্যাকালীন, মানে ঠিক সন্ধ্যাটাই? আড়াইটে। হুম হুম। রাত আড়াইটে। গভীর রাতে? হুম। ওরা তো তখনই দেখা করে। এই গভীর রাতে এরা দেখা করে? হ্যাঁ। এই অন্ধকারে জঙ্গলে গেলে কি করে? চাঁদের আলোয়। আচ্ছা। ওরা কথা বলছিল। হুম। কিছুক্ষণ হাসাহাসি করে তারপর গেলাম দিতে ক্ষীরটা। হুম। বললাম অল্প পরে করবে, ক্ষীরটা আগে খাও। হুম। কেমন লাগছে সখীকে? হুম। কিছু বললো না। কিছু বললো না? শুধু মুচকি হাসলো। শুধু মুচকি হাসলো? আচ্ছা। আগে যে কৃষ্ণকে দেখেছিলাম মনে হচ্ছে ওটার থেকে এখানে ব্ল্যাক গায়ের রংটা। আচ্ছা। রাতের অন্ধকারে তো তাই দেখবে। রাতের অন্ধকারে দেখছো চাঁদের আলোতে তো তাই দেখ। এমনি তো গায়ের রংটা একটু আচ্ছা ঠিক আছে। তারপর কি করলে? রাধারানী বাকি সখীরা কোথায়? গাছের পিছনে হ্যাঁ। আছে, ওরা কথা বলছে, খাচ্ছে। আচ্ছা। আমি চলে গেলাম। আচ্ছা, গিয়ে কি অপেক্ষা করলেন না ফিরে আসতে? দেখলাম ওদের লীলা করছে। আচ্ছা। রাধারানী খাইয়ে দিল আচ্ছা। ক্ষীর, হুম। কানাইও খাইয়ে দিল। ওকে। 3টের সময় রাস, মনে হচ্ছে রাসের নৃত্য হচ্ছে। আচ্ছা, রাসের নৃত্য হচ্ছে। যেন মনে হচ্ছে কানাই সব সখীদের সাথে নাচছে। আচ্ছা, সব সখীদেরকে নিয়ে নাচছে। সবার কাছে একটা করে কৃষ্ণ লাগছে। সবার কাছে একটা করে কৃষ্ণ চলে যাচ্ছে। মনে হচ্ছে, দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওটাই। আচ্ছা। তারপর নাচ করছে। তোমার সাথেও কৃষ্ণ রয়েছে? আচ্ছা, কেমন ফিল হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছিল ওই মুহূর্তে? আনন্দ। আনন্দ? কিরকম এই আনন্দটা, কিরকম যদি এক্সপ্লেন করা যায়? করা যাবে না, ওরকম আনন্দের এক্সপ্লেন করা যাবে না। এক শান্তি। শান্তি। মনে হচ্ছে যেন মৃত্যুর পর যে শান্তিটা, ওদের সাথে রাস করে ওটাই শান্তি পাচ্ছি। শান্তি পাচ্ছি। তারপর কি হলো, ফিরে এলে বাড়ি? দেখো, মনে হচ্ছে চুপি চুপি। সরি, মনে হচ্ছে আমরা চুপি চুপি আস্তে আস্তে রাধারানীর বাড়িতে যাচ্ছে। আচ্ছা, মানে ওখান থেকে ফেরত আসছো বাড়ি, রাধারানীর বাড়িতে? আচ্ছা। মনে হলো কৃতিমা দেখতে পেয়ে গেছে। কে দেখতে পেয়ে গেছে? রাধারানীর মা। রাধারানীর মা দেখতে পেয়ে গেছে? আচ্ছা, তারপর কি হলো?
ফেরদাস্য রাধারানীর মা দেখতে পেয়েছে, দেখার পরে কি বলছে? এত রাতে কোথায় গেছিলে? ঘুরতে বললাম। ঘুরতে বললে? চাঁদের আলো একটু ঘুরতে গেছিলাম। আর কিছু বললো না? না, চলে গেলেন। আচ্ছা, এভাবে যে দেখা হবে এই রাত্রিবেলা, এটা কি আগের থেকে প্ল্যান করা ছিল? আচ্ছা, ঠিক আছে। ওরা প্রতি পূর্ণিমার রাতেই দেখা করে। প্রত্যেক পূর্ণিমার রাতেই দেখা করে? ওকে, আচ্ছা। আমি আমার বাড়ি চলে গেলাম। তুমি বাড়ি চলে গেলে? দেখো তো তোমার বাবা মা কে আছে ওখানে? বুঝতে পারছি না, ঘুমাচ্ছে মনে হচ্ছে। ঘুমাচ্ছে? চুপি চুপি ঢুকলাম, মনে হলো গিয়ে শুয়ে পড়লাম। মায়ের পাশে। মায়ের পাশে, আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। এর জন্যই কি কৃষ্ণের সাথে রাধিকার সাথে এত টান? কৃষ্ণ রাধিকাকে এত টান ফিল করো? অনেক সময় কাটিয়েছো, অনেক মুহূর্ত কাটিয়েছো, তাই না? নাম তাহলে চিত্রা, তাই তো? ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব, তোমার স্প্রিট গাইডকে ডাকবো, ঠিক আছে? প্লিজ আসবে, স্প্রিট গাইড সামনে আসবে। রেডি? 1 2 3। দেখো তোমার স্প্রিট গাইড তোমার সামনে এসেছে। দেখতে পাচ্ছে না। এসেছে? দেখতে পাচ্ছে না। দেখতে পাবে, একটু সময় লাগবে, আসবে। আমরা ফার্স্ট লাইফে রয়েছি তো সময় লাগবে। শুধু রাধা মনে হচ্ছে। রাধা মনে হচ্ছে? উনি তোমার স্প্রিট গাইড চলে এসছে সামনে? ফিল করতে পারছি একটা। হ্যাঁ, মনে হলো কেউ বললো রাধা। দেখো আসবে সামনে। দেখো এসেছে সামনে। প্লিজ আসবে, সামনে আসবে, আমি রিকোয়েস্ট করছি। এখন দেখো সামনে আসবে। ওকে, মনে হচ্ছে। মনে হচ্ছে? মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? কে? দেখো তো কেমন ড্রেস পরে আছে। শুধু একটা লেহেঙ্গাই মনে হচ্ছে শুধু। কে? এনে কে? রাধা। রাধারানী, প্রণাম কর। জিজ্ঞেস করো, প্রণাম করেছো? তোমার সোল পারপাস কে? জিজ্ঞেস করো। বলো, আমি পৃথিবীতে এসেছি, আমার সোল পারপাস কে? কিসের জন্য আমাকে পাঠানো হয়েছে? বুঝতে পারছি না, মনে হচ্ছে বলছে যেন প্রচার করতে। প্রচার করতে? কিসের প্রচার করতে? ভালো করে দেখো, ফিল করো, বুঝতে পারবে পরিষ্কার কি বলতে চাইছে, কিসের জন্য পাঠিয়েছে। মনে হচ্ছে কি বলছে রাধা নামের যে মাহাত্ম্য সেটা প্রচার করতে। রাধা রানী নামের
হ্যাঁ, প্রচার করতে। মাহাত্ম। রাধারানীর মহত্বটাকে প্রচার করতে পাঠিয়েছে। মনে হচ্ছে এটাই বললো। মনে হচ্ছে এটাই বলছে, মানে এটাই রাইট। তাহলে সোলপারপাস বুঝে নিয়েছো, যা কিছুই কর্ম করো না কেন রাধারানীর প্রচার তোমাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবং তোমারও তাই ইচ্ছে আছে যে আগামী দিনে আধ্যাত্মিকতার মধ্যে থাকে, রাইট? তো তোমাকে সেটা এগোতে হবে। ওকে, প্রণাম করো এবং জিজ্ঞেস করো আবারও যে এটা আমি কিভাবে করতে পারি, কিভাবে করা সম্ভব, কি করলে আমি এটা করতে পারবো। কেন মনে হচ্ছে না হরিনাম বলছে? হরিনাম সংকীর্তন। আচ্ছা, এটা কানের মধ্যে মনে হলো কেউ বললো। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো তো তোমার বাড়িটাকে দেখো, তোমার বাড়িটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি? দেখো তো, রেডি, 1 2 3, দেখবে। আমি বুঝতে পারছি না। বাড়িটাকে দেখো, দেখলে বুঝতে পারবে। বাড়িটাকে দেখো। বুঝতে পারছি না। বাড়িটার দিকে তাকাও, মনের চোখে দেখতে পাবে। একটু সময় লাগবে, রিল্যাক্সেশনে তো একটু সময় লাগে, রাইট? কেন জানি না মনে হচ্ছে কষ্ট পাচ্ছেন। কি কষ্ট পাচ্ছেন? রাধারানী। কেন কষ্ট পাচ্ছে? প্রতিষ্ঠা করতে বলছে। প্রতিষ্ঠা করতে বলছে বাড়িতে? ওইটা দেখাচ্ছে আমাকে, মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা বৃন্দাবন থেকে যে মূর্তিটা এনেছি। কোথা থেকে? বৃন্দাবন। বৃন্দাবন থেকে মূর্তি এনেছো? আচ্ছা, শরীর খারাপ গুলোর জন্য আমাকে প্রতিষ্ঠিত করতে পারিনি এখনো। আচ্ছা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আলমারির মধ্যে। আচ্ছা, প্রতিষ্ঠা করতে বলছে। বলছে রাস পূর্ণিমা। আচ্ছা, প্রতিষ্ঠা করতে বলছে রাস পূর্ণিমায়। রাস পূর্ণিমাতে প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা, কেন জানি না এটাই মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে, ওটাই তো আসবে। মনে হচ্ছে কষ্ট পাচ্ছে, খবর কাগজে আটকে আছে। খবর কাগজে আটকে আছে, কষ্ট পাচ্ছে। তো আজকের গিয়ে খুলে দেবে। কিন্তু কিন্তু ওনার সিঙ্গার কেনা হয়নি। ওনার সিঙ্গার কেনা হয়নি? ঠিক আছে, কেনা হবে, কি আছে। বাড়ি থেকে দেখো তো ভালো করে, বাড়িতে আর কোনো কিছু নেগেটিভ এনার্জি আছে? না। বাড়ি ওকে, কোনো প্রবলেম নেই বাড়িতে? মনে হচ্ছে নেই। মনে হচ্ছে নেই, ওকে, অসুবিধা নেই। তাহলে রাধারানী কষ্ট পাচ্ছে, তাহলে কি করতে হবে? কৃষ্ণ আছে ওখানে। কৃষ্ণ আছে ওখানে, ওকে। হাতটা খুব যন্ত্রণা করছে। কোন হাতটা যন্ত্রণা করছে? দুটো হাতে। দুটো হাত রিল্যাক্স 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 রিল্যাক্স। দেখো এখন দুটো হাত রিল্যাক্স হয়ে যাবে, হালকা রিল্যাক্স, আরামের অনুভূতি করবে। দুটো হাতের মধ্যে আরামের অনুভূতি করতে থাকো, আরামের অনুভূতি, আরাম আরাম আরাম, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমার কমান্ড ফলো করবে সাবকনসিয়াস। রিল্যাক্স রিল্যাক্স হয়েছে, এখন আরামের অনুভূতি করছো? একটু আরো কমে যাবে, আরাম, একেবারে আরাম, পুরো রিল্যাক্স হবে, পুরো আরামের অনুভূতি করছো। দেখো হাতের মধ্যে পুরো আরামের অনুভূতি, পুরো আরামের অনুভূতি। ঠিক আছে, ওকে। দেখো তো তোমার সোলমেট কে, দেখো তো, রেডি, 1 2 3। দেখো সোলমেট কে, বুঝতে পারছি। তোমার সোলমেট কে দেখতে পাবো। একটু ধৈর্য ধরো, রিলেশনে একটু সময় লাগে, ঠিক আছে? অটোমেটিকলি সবকিছু আসবে। কে বলছে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে। ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে না করেছে? করছে, কিন্তু পারছে না। কেন এই মেজদার নামটা শুধু ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে? ঠিক আছে, যিনি করার চেষ্টা করছে ওনাকে ডেকে দিচ্ছি, প্লিজ আসবে, সামনে আসবে প্লিজ। রেডি, 1 2 3। দেখো যিনি করার চেষ্টা করছেন উনি সামনে আসবে, দেখো।
এসেছে? বুঝতে পারছি না। আসবে, দাঁড়াও প্লিজ, আসবে। হাতে যন্ত্রণা করছে খুব। আবার রিল্যাক্স 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 রিল্যাক্স। হাত দুটোকে তোলো, হালকা করে উপর দিকে তোলো। রিল্যাক্স হচ্ছে, ধীরে ধীরে ডাউন করো। রিল্যাক্স হচ্ছে, রিল্যাক্স। এখন পুরো রিল্যাক্স হয়ে যায়, পুরো আরাম। আরাম, আরামের অনুভূতি হচ্ছে, পুরো আরাম, ফুল আরাম। ওকে, গ্রেট। চলো। বড় মা এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, বড় মার সাথে কি করেছিল দেখো তো, যার কারণে উনি ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে? হিংসা করে। অতীতের লাইফে কোনো না কোনো কিছু করেছিল দেখো তো। পাস্টে কি কার্মিক অ্যাকাউন্ট রয়েছে যার কারণে ও ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে, করতে পারছে না? বুঝতে পারছি না। দেখতে পাবে, একটু ধৈর্য ধরো, দেখো কি এমন করেছিলে, কি এমন ঘটনা ঘটেছিল অতীতে যার কারণে এই লাইফে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে। বুঝতে পারছি না। বা সহ্য করতে পারে না, সময় লাগবে। ফার্স্ট লাইফে রয়েছে, ধীরে ধীরে একটু সময় লাগবে। হাতে আবার লাগছে। হাতে লাগছে, হাতটাকে উপরের দিকে তোলো, তোলো। তোমার বডির উপরে রাখো, শরীরের উপরে রিল্যাক্স করে রেখে দাও। ওকে, গ্রেট। দেখো পুরো রিল্যাক্স হচ্ছে, আরাম আরাম, আরামের অনুভূতি, আরামের অনুভূতি, রিল্যাক্সেশনের অনুভূতি। যত সময় প্রেয়ার চলবে তত সময় এটা হাত দুটো রিল্যাক্স থাকবে, সাবকনসিয়াস রিল্যাক্স থাকবে। ওকে, রিল্যাক্স, আরাম আরাম আরাম, রিল্যাক্স 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 রিল্যাক্স। পুরো রিল্যাক্সেশনের অনুভূতি হচ্ছে, হচ্ছে। ওকে, গ্রেট। এখন দেখো তোমার বড় মার সাথে পাস্ট লাইফের কি কার্মিক পড়ে রয়েছে দেখো। যে ক্ষতি করেছি। ক্ষতি করেছিলে তুমি? মা মা তোমার মা ক্ষতি করেছিল পাস্ট লাইফে? কি কি কার্মিক দেখো তো, কি ঘটনা ঘটেছিল, কে কি ক্ষতি করেছিল, কিভাবে ক্ষতি করেছিল দেখ। বুঝতে পারছি না, মনে হচ্ছে কেউ বলছে ঘর ভেঙে দিচ্ছে। ঘর ভেঙে দিয়েছে ব্ল্যাক ম্যাজিক করে? আগের লাইফে তোমার মা? মনে হচ্ছে যেন এটা বললো। আচ্ছা, আগের লাইফে তোমার মা ক্ষতি করেছিল, সেই মা কি বর্তমান লাইফে তোমার মা? আচ্ছা, ওই মা ব্ল্যাক ম্যাজিক করে কার ঘর ভেঙে দিয়েছিল? বড় মা। বড় মার ঘর ভেঙে দিয়েছিল আগের লাইফে? আচ্ছা, মনে হচ্ছে। মনে হবে। আচ্ছা, তো ওই সময় যে ঘর ভেঙে দিয়েছিল, বড় মার হাজবেন্ড কে ছিল, মানে জেঠিমা কে ছিল, জেঠু কে ছিল দেখো তো, বড় মার হাজবেন্ড কে ছিল? কেন জানি না মির্জা মনে হচ্ছে। মনে হচ্ছে মা ভালোবাসতো। মা জেঠিমার হাজবেন্ডকে ভালোবাসতো, ওকে পায়নি বলেই ব্ল্যাক ম্যাজিক করেছিল, তাই তো? মনে হচ্ছে না এটাই। রাইট। আর সেটা হলো মেজদা। মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে মানে ওটাই রাইট, কারেক্ট। কেউ যেন বলছে। হ্যাঁ, সাউন্ড আসবে, শুনতে পাবে তুমি, কে বলছে, বলবে। তছনছ করে দিয়েছিল। তছনছ করে দিয়েছিল তোমার মা? মায়ের মনে হচ্ছে রেগে আছে খুব। মায়ের উপরে খুব রেগে আছে? মা রেগে রেগে করেছে সব। মা রেগে করেছে? মা ওর হাজবেন্ডকে ভালোবাসতো, বড় মার হাজবেন্ডকে ভালোবাসতো, মনে মনে চাইতো। পেয়েছিল কি? দুজনে এক হতে পেরেছিল কি? না বললো না। ওকে, সেই জন্য এই লাইফে কি দুজনে এক জায়গায় এসেছে দেখো তো ভালো করে। পাবে না বলছে। বলছে পাবে না। পাচ্ছে না তো এই লাইফেও। এই লাইফে দুজনে একসাথে এসেছে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ রূপে তো নয়। না, একটা সফট কর্নার আছে। একটা সফট কর্নার আছে। আচ্ছা আচ্ছা, ওই লাইফে ওই জেঠিমার হাজবেন্ড কি তোমার ওই লাইফের মাকে চাইতো মনে মনে?
ওরও কি একটা ইচ্ছে ছিল? হালকা ভালো লাগতো বলে, হালকা ভালো লাগতো, কিন্তু পারতো না। পারতো না ওই লাইফে। বড় মা চায় আমাদের সংসারটা, বড় মা চায় আমাদের সংসারটা ভেঙে যাক। ভেঙে যাক, নষ্ট হয়ে যাক। অনেকবার মনে হচ্ছে যেন হ্যাঁ, খাবার খাইয়ে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা হয়েছে, করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইফে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সেটা হয়নি। আমাকে কেন সহ্য করতে পারে না? তোমাকে সহ্য করতে পারে না। দেখো তো ওখানে তোমার সাথে কি ছিল? মনে হচ্ছে আমি ছেলে ছিলাম। তুমি ছেলে ছিলে, রাইট? আচ্ছা, ওখানে তুমি ছেলে রূপে ছিলে। ভেরি গুড। ওখানে কি ছিল? তোমার সাথে বড় মার সম্পর্ক কেমন ছিল? তোমার মায়ের সাথে খারাপ ছিল? তোমার মা ব্ল্যাক ম্যাজিক করেছিল তোমার বড় মাকে? জেঠিমা ছিল। হাসি জেঠিমা। জেঠিমার সাথে কেমন সম্পর্ক ছিল? কেন রাগ অভিমান জেঠিমার তোমার উপরে? আমি হয়েছি বলে, মায়ের কাছে আছি বলে। মায়ের ছেলে হয়েছে বলে মনে হচ্ছে যেন। ছেলে হয়েছে বলে? কেন, জেঠিমার কি ছেলে ছিল না? বলছে সন্তান হয়নি। আচ্ছা, জেঠিমার সন্তান ছিল না? জেঠিমার সন্তান ছিল না, এজন্য তোমার উপরে রাগ ছিল। ঠিক আছে, ওকে। মনে হচ্ছে কেউ বলছে ওই লাইফে আমার বাবা মনে হয় অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আচ্ছা, মা মনে হচ্ছে বিধবা। মা বিধবা, বাবা মারা গেছিল, এই জন্য মায়ের কম বয়স ছিল। কম বয়সে বিধবা হয়ে যাওয়ার কারণে মায়ের ইচ্ছেটা, মায়ের চাহিদাটা ওই জেঠিমার হাজবেন্ডের উপরেই ছিল, তাই তো? মানে ভাসুরের উপরে। ভাসুরকে মনে মনে চাইতো, তার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। সে ব্ল্যাক ম্যাজিকটা কি সন্তান যাতে না হয় তার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল, বা ওদের দুজনে আলাদা করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল? আলাদা, দুজনকে আলাদা করার জন্য, যাতে জেঠিমা মারা যায়। যাতে জেঠিমা মারা যায়, মনে হলো কেউ বললো। আচ্ছা, হ্যাঁ, যাতে জেঠিমা মারা যায় ব্ল্যাক ম্যাজিক করেছিল। জেঠিমা কি মারা গেছিল? না, আমি বাঁচিয়ে দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি করতে দিইনি। আচ্ছা, তুমি করতে দাওনি ওই লাইফে? না, মা আমার উপর রাগ করে। আচ্ছা, তুমি ওই ব্ল্যাক ম্যাজিক করতে দাওনি বলেই, এটা পাপ। আচ্ছা, দাওনি বলেই করো না। আচ্ছা, এই জন্য মার রাগ তোমার উপরে রয়েছে এখনো পর্যন্ত? ঠেলে ফেলে দিল। ঠেলে ফেলে দিল, আচ্ছা। কেন জানি না, এটাই ফিল হচ্ছে। জড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, ওই লাইফে যে বাবা মারা গেছিল, তিনি কি বর্তমান লাইফে এখানে এসেছেন? আমার বাবার মতনই মুখটা ভাসছে। সেম? আচ্ছা, ভাসছে মানে ওকে, ফিল করছে যেন। ফিল করছে, তাহলে ঠিকই আছে। তার মানে ওই বাবা আবার ফেরত এসেছে। আচ্ছা, ওই লাইফে কি দুজনের সম্পর্কে জড়িয়ে গেছিল তোমার মা, ওই মা এবং না, আমি করতে দিইনি। আচ্ছা, তুমি করতে দাওনি, তুমি ওই লাইফে বাধা দিয়েছিলে, যার জন্য রাগ আছে এই লাইফেও তোমার উপরে। তোমাকে মা সহ্য করতে পারে না মনে হচ্ছে যেন। এটাই এই লাইফেও বাধা দিচ্ছি আমি। এই লাইফেও কিন্তু বাধা দিচ্ছ তুমি। কেন করবে? কেন করবে? ওকে, পাপ করতে নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। দেখো, তোমার জেঠিমা সামনে আছে এখন, আর তোমার মাকেও ডাকছে। হাসছে জেঠিমা, জেঠিমা আসছে। আচ্ছা, তোমার মাকে ডাকছি, দেখো মা এসছে। বুঝতে পারছে না। দেখো, প্লিজ আসবে। রেডি, 1 2 3।
দেখো তোমার মা এসছে। মনে হচ্ছে আছে। হ্যাঁ, মাকে বলো জেঠিমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, ভুল করেছো। একজনের হাজবেন্ডের উপরে নজর দিও, তাকে চাওয়া। করবো না বলছে। কে ক্ষমা চাইছে? মা না, ক্ষমা চাইছে? চাইবে না কেন? ওর ভুল তো হয়ে গেছে। বলছে হাজবেন্ডের ক্ষতি করেছে ও আমার, তো বাবাকে মেরেছে সে বলছে তোমার বাবা? বলছে, জানি না। ওরে বাবা, মেরেছে বলছে মানে তাহলে ঠিকই আছে। কেন মেরেছে দেখো তো, এখানে অনেক কে আছে। ভালো ইনকাম করছিল। আচ্ছা, জেঠিমা সহ্য করতে পারেনি বলে মেরে দিয়েছে? কি করে মেরেছে? অ্যাক্সিডেন্ট। দেখো তো ঘটনাটাকে পুরো ভাবে, একদম চলে যাও অ্যাক্সিডেন্টের সময় কিভাবে মেরেছে আর কে মেরেছে, মারার পেছনে কার হাত ছিল, দেখো পরিষ্কার। বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু সময় লাগবে। ওই ঘটনাতে চলে যাও, বাবা কি করে মারা গেল এবং মারা যাওয়ার পেছনে কার হাত ছিল, কি কারণে মারা গেছে, সেই কারণে চলে যাও, রুট কজে চলে যাও। দেখো আমার স্বামীর থেকে বেশি ইনকাম কেন করবে? এই কথা বল। সুখে থাকতে দেবো না। আচ্ছা, সুখে থাকতে দেবো না জেঠিমা বলছে? এই জন্য এই জন্মেও হ্যাঁ, সহ্য করতে পারে না, শুধু ঝগড়া করে। তো আগে ঝামেলা করতো। তো ওখানে ওকে মেরে দিয়েছিল যার কারণে? মনে হচ্ছে মাথায়, বুঝতে পারছে না, মনে হচ্ছে কি মাথায় মারলো ভাবি। কি দিয়ে মারলো? লাঠি না রড কি একটা বলছে, বুঝতে পারছি। একটু দেখো, সময় লাগবে। রড। রড দিয়ে মেরে দিয়েছে, তারপর কি হলো? পেছন দিক থেকে না সামনের দিক থেকে? পিছন দিক থেকে। পেছন দিক থেকে মেরে দিয়েছে, তারপর পড়ে গেছে। পড়ে গেছে। ওই জন্য আমি মনে হয় স্বপ্নে দেখতাম, আমার এটাই মনে হচ্ছে, কেন জানি না, যে আমি বাবির পিছনে ছুটছি, বাবি পড়ে গেল একটা খোয়ার স্তূপে। আচ্ছা তারপরে আমি কাঁদছি। আচ্ছা, ওইটাই জন্যই বলছে না, মনে হচ্ছে কি বলছে এই জন্য আমি স্বপ্নে আসতেছে, খুব কাঁদতাম, দেখতাম ভাবি ঠিক আছে কি, শুধু আমার এই জন্মে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো। ও এরকম স্বপ্ন দেখতাম, একবার দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, কেউ মেরেছিল পিছনে, রক্ত। আচ্ছা ঠিক আছে। তোমার বাবাকেও ওখানে ডাকছি, দেখো ওই লাইফে এসেছে। রেডি, 1 2 3। মনে হচ্ছে সাদা ধুতি পরে। আচ্ছা, তোমার জেঠিমাকে বলো, জেঠিমা আছে ওখানে, তো জেঠিমাকে বলো বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। যে লোভের বশবর্তী হয়ে হিংসার ঘেরাটোপের মধ্যে থেকে আমি তোমাকে মেরেছি, তোমার ক্ষতি করেছি, ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিতে পারো। কাঁদছে মনে হচ্ছে না। কে কাঁদছে? বড় মা, জেঠিমা। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিতে বলো। দেখো তোমার বাবা কি করছে, ক্ষমা করলো কি করে? দাঁড়িয়ে আছে। আচ্ছা। বুকটা ভারী লাগছে। বুকটা কার? আমার। ঠিক আছে, হালকা হবে, এখন তো ওখানে কাজ হচ্ছে, পুরো যে ইমোশনালি জমে রয়েছে। বাবার কাছে ক্ষমা চাইছে, হাত জোড়ো করে। দেখো বাবা কি করছে, পা ধরে ক্ষমা চাই। পা ধরে ক্ষমা চাইছে। আচ্ছা, বাবা মনে হয় মাকে জিজ্ঞাসা করছে ক্ষমা করবো কেন। আচ্ছা, বাবা মাকে জিজ্ঞেস করছে ক্ষমা করবে কেন। আমি বলছি করে দাও, নাহলে করবো।
কর্মকে তো ক্যারি করা যাবে না, যত কর্ম ক্যারি করবে ততই কষ্ট হবে তোমাদের। হুম। ক্ষমা করেছে? মন থেকে ক্ষমা করছে না মনে হচ্ছে, কেন মন থেকে ক্ষমা করছে না। মন থেকে ক্ষমা করতে বলো, আরো ক্ষমা চাইতে বলো জেঠিমাকে, বল অনুনয় বিনয় করে যেভাবে ও ক্ষমা চাইতে বলে, যখন মন থেকে ক্ষমা করবে তখনই ক্ষমা হবে, আদারওয়াইজ ক্ষমা হবে না। করে দিয়েছে। করে দিয়েছে? ওকে, জেঠিমাকে বলো মনে হচ্ছে করে দিয়েছে। দেখো ভালো করে। হাসলো। হাসলো, ওকে, থ্যাংক ইউ। কারণ রিমার জন্য ওরা একসাথে থাকতে পারেনি, মনে হচ্ছে কেমন। আচ্ছা ঠিক আছে, ওকে। মাকে ব্ল্যাক ম্যাজিক করতে দাও না তুমি, মা ব্ল্যাক ম্যাজিক করেনি তো তোমার মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিতে বলে জেঠিমাকে একবার। দুজনের কাছেই চেয়েছে। দুজনের কাছ থেকে চেয়েছে, দুজনেই ক্ষমা করেছে, মাও অন্তর থেকে ক্ষমা করেছে। হালকা গম্ভীর লাগছে মায়ের মুখটা। এখনো ক্ষমা চাইতে বলো মায়ের কাছে। ক্ষমা করেছে, করে দিয়েছে, কমপ্লিট। দেখো দুজনে স্মাইল করছে, হাতে হাত ধরলো, ধরে বলছে একে অপরকে সম্মান করবো, রেসপেক্ট করবো, ভালোবাসবো, মিলেমিশে থাকবো। দুজনে কমিটমেন্ট করছে, সবাই মিলে কমিটমেন্ট করছে। এবং দেখো জেঠিমার সাথে, জেঠিমার রাগটা কেন ছিল তোমার ওপরে? আমি ছেলে হয়েছে, ছেলে হয়েছিল, এই জন্মে আমাকে সহ্য করতে পারে না। যাও জেঠিমাকে জড়িয়ে ধরে বলো আমি তো তোমারই ছেলে, ছেলে রূপে আছো। জেঠিমাকে গিয়ে বলো, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরে বলো আমি তো তোমারই ছেলে, আমি মায়ের, আমার বাবা মায়ের যেমন সন্তান, তোমারও তো সন্তান, তুমি তো আমার মায়ের মতো, তুমি আমাকে কেন মেনে নিতে পারছো না? বলে জড়িয়ে ধরো, আদর করো। তো কি বলছে? কেন যেন মনে হচ্ছে আমার, কেন জানি না আমার হঠাৎ মনে হলো, বলছে যে তুই আমাকে তাহলে কালো বলে খেপাতিস কেন? আচ্ছা, তাহলে তুমি ওখানে কালো বলে খেপিয়েছো? মনে হচ্ছে জানো, আমি বাচ্চা হিসেবে খেপিয়েছি। যাই হোক, আমি করতে জেঠিমা কালো ছিল, আমি এমনি বলতে চাইনি। চাওনি, কিন্তু কোনো না কোনো ভাবে বলেছো, কষ্ট দিয়েছো, তাহলে ক্ষমা চেয়ে নাও হাত সরো করে। এই জন্য এবারে আমাকে তখন বলতো, এর জন্যই কালো বলে বলতো। ওই লাইভে কালো বলে তুমি বলতে, তার বদলা এই লাইভে তোমাকে কালো বলে বলছে। ঠিক আছে, ক্ষমা চেয়ে নাও, হাত সরো করে ক্ষমা চেয়ে নাও, জড়িয়ে ধরো, হয়েছে। মাথায় হাত বুলিয়ে দিল, মনে হলো বুকটা একটু ঠিক লাগছে, বুক ঠিক লাগছে, একটু কমছে। কমছে না, খালি হয়ে যাবে, দাঁড়াও, বুকের ভেতরে সব জমে আছে তো, মাথাতে জমে আছে, এগুলো খালি হচ্ছে না। কষ্ট হতো, কষ্ট হতো যে এখন দেখো জেঠিমা তোমার বুকে হাত বুলিয়ে দিচ্ছে, একদম বুকটা হালকা হচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জড়িয়ে ধরেছে, বুকে অনেক শান্তি, অনেক তৃপ্তি, হালকা হচ্ছে, পুরো হালকা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন দেখো ওই জেঠু ওখানে আছে, আর মাও আছে, দুজন দুজনের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছে। আবেগের বশে, মানে দেখতে পাচ্ছ, আবেগকে কন্ট্রোল করতে পারেনি বলেই মাথা নিচু করে আছে, মনে হচ্ছে। দুজনেই মাথা নিচু করে আছে? না, কে? মা।
মা মাথা নিচু করে, মাকে বলো গিয়ে ক্ষমা চেয়ে নিতে। ক্ষমা চাইছে জেঠুর কাছে, ক্ষমা করেছে জেঠু? চুপ করে আছে। কি জন্য ক্ষমা চাইছে সেটাও বলে দাও, বলে দিতে বলো মাকে। মা যে মনে মনে চাইতেন ওনাকে, ওর জন্য ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল, সবকিছু বলে দাও। এবং তার জন্য জেঠিমার কাছ থেকেও ক্ষমা চেয়ে নিতে বলো। তোমার ফর্সা ছিল বলে ভালো লাগতো, জেঠু ভালো লাগতো, মানে মেসা। আচ্ছা, জেঠু মা ফর্সা ছিল বলে জেঠু ভালোবাসতো, তাই তো? ভালো লাগতো, জেঠুর ভালো লাগতো। আচ্ছা, মনে হচ্ছে এটাই। মা ক্ষমা চেয়ে নিচ্ছে, ক্ষমা করেছে জেঠু। বললো আর করবো না। আচ্ছা, জেঠুকেও ক্ষমা চাইতে বলো। জেঠুরও মনের মধ্যে একটা বাসনা তৈরি হয়েছিল, তো সে সুপ্ত বাসনাটার জন্যই এই ঘটনাটা ঘটেছে, তো জেঠুকেও ক্ষমা চাই। বলছে আর কোনোদিন খারাপ চোখে দেখবো না। আর খারাপ চোখে দেখবে না, ঠিক আছে, ওকে, গ্রেট। এখন মাকে বলো জেঠিমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। ওনার হাজবেন্ডের প্রতি খারাপ নজর ছিল, ক্ষমা করে দিয়েছে। ক্ষমা আগে করে দিয়েছে, আবার একবারে এই উদ্দেশ্যের জন্য মাকে তুলে ধরলো। আচ্ছা, বুকে নিল। হাজবেন্ড ছিল না, যার কারণে অলরেডি একটা মন তো একদিকে আসবে, ঠিক আছে? সবাই দেখো, তোমরা সবাই মিলে একসাথে হয়েছ এবং সবাই একে অপরের সাথে কমিটমেন্ট করছো যে আমরা একসাথে থাকবো, ভালোভাবে থাকবো, সবাই সবাইকে সম্মান করবো। রাগ অভিমান সবকিছু চলে গেছে তোমাদের মন থেকে। এবং তোমার জেঠু আর তোমার মা ওখানে, ওনারা বলছেন এই লাইফেও ওনারা আলাদা হয়ে যাবে, দেখো কমিটমেন্ট করছে। কমিটমেন্ট করছে, ওকে, থ্যাংক ইউ। দেখো এই লাইফেও আলাদা হয়ে যাবে। এখন বুক হালকা হয়েছে একটু, হয়েছে একটু। কত? একটু হয়েছে। একটু, আচ্ছা। এখন দেখো মায়ের সাথে সম্পর্ক উন্নতি হয়েছে তোমার। আচ্ছা, ছোট্টবেলা থেকে তোমার সর্দি কাশির প্রবলেম, তাই তো? কেন দেখো তো কি কারণ? রেডি, 1 2 3। কি কারণ ছোট্টবেলা থেকে সর্দি কাশির কেন প্রবলেম? সর্দি গলায় প্রবলেম কেন হতো? বুঝতে পারবে, একটু সময় লাগবে। তোমার হাত কাঁপতে থাকে, এটা কেন? এগুলো কোথা থেকে এসেছে বুঝতে পারছি না। দেখো, হাত কাঁপা বা সর্দি, ঠান্ডা লাগা, এই ঠান্ডা লাগার যে প্রবণতাটা কোথা থেকে এসছে? এর রুট কজ কোথায় আছে? চলে যাও ওখানে। রেডি, 1 2 3। দেখো, সময় লাগবে, তাড়াহুড়ো করার দরকার নেই, প্রয়োজন নেই, সময় লাগবে। দেখো, মনে হচ্ছে কষ্ট চাপার ফলে, কষ্ট চেপে রাখার ফলে। কোন কষ্ট চেপে রাখার ফলে? দেখো তো, দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে কোথায় রুট কজ কোথায় পড়ে রয়েছে। আমরা গিয়ে সেই রুট কজটা ক্লিয়ার করবো। রুট কজ কোথায় পড়ে রয়েছে? আকাশ। আকাশ, আকাশ দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে।
হচ্ছে পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকা, ওকে, পাহাড়ি এলাকা। প্রকৃতি, প্রকৃতি, ঠান্ডা। ঠান্ডা। কি করছো তুমি ওখানে? হচ্ছে কাঠ কাটতে এসছে। কাঠ কাটতে এসছো? পাহাড়ে গাছ গাছ কাটতে এসছো? কে নিয়ে, কি রূপে আছো দেখো তো? মেয়ে মনে হচ্ছে। মেয়ে? কি পরে আছো? জামা। পাহাড়িদের পাহাড়িদের মতো জামা মনে হচ্ছে। পাহাড়িদের মতো জামা পরে আছো। মাথায় একটা কাপড় দেওয়া আছে। বয়স কত? 17। আচ্ছা, ঠিক আছে। কি করতে গেছো? কাঠ কাটতে গেছো? কি ঘটলো এখানে? কি এমন ঘটেছিল? খুব ঠান্ডায় কষ্ট হচ্ছে। পাহাড়ে ঠান্ডা। তারপর কেন মনে হচ্ছে পাহাড় থেকে পড়ে গেলাম। দেখো ভালো করে। হ্যাঁ, পাহাড় থেকে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে পাহাড় থেকে। কিভাবে পড়লে? কেউ ধাক্কা দিল না পা স্লিপ করে? কিভাবে পড়লে? দেখো পা স্লিপ করে পড়েছে মনে হচ্ছে। পড়ে যাচ্ছে, বরফেতে পড়ে যাচ্ছে। কোথায় পড়লে? পড়িনি, ধরার চেষ্টা করছিলাম, ঝুলছিলাম। আচ্ছা, ওই জন্য মনে হয় হাতে যন্ত্রণা করে। এখানে এই জন্য হাতে যন্ত্রণা করে। আর ওই সময় ভয় লাগছিল, তার জন্য বুকের মধ্যে ভয়। নিচটা খুব গভীর। হ্যাঁ, নিচটা খুব গভীর, ভয় লাগছিল, এই জন্য বুকের মধ্যে ভারী পান। পড়ে যাবো আমি, পড়ে যাবো ভাবছো। তারপরে কি হলো? ভয়, আতঙ্কে কি হচ্ছে? ঝুলে আছো এখনো? নিচের দিকে তাকাও তো, দেখো তো। না, তাকাতে পারছি না। তাকাও, ভয় করছে? হ্যাঁ, তাকাও, গাছ দেখো নিচের দিকে। খাদ। ঠান্ডা লাগছে? বুকে লাগছে। দেখো বুকে লাগছে, কিরকম লাগছে? ওই সময় কি অনুভূতি হচ্ছে? ভয় লাগছে? বাহ, দেখো এই ভয়গুলো পুরোপুরি বেরোচ্ছে বুক থেকে, বুক হালকা হচ্ছে। দেখো আরো নিচের দিকে তাকিয়ে ঝুলে আছো। কত ভয় লাগছে? হাত কাঁপছে। এর জন্যই হাত কাঁপছিল। হাত কাঁপা এখনো রয়েছে। তারপর মনে হচ্ছে পড়ে গেলে? যখন পড়ে যাচ্ছে তখন কেমন ভয় লাগছে? দেখো তো কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে? কষ্ট হচ্ছে। কি মনে হচ্ছে? শেষ হয়ে যাবো? মরে যাবো আমি। মরে যাবো? আচ্ছা, তারপরে পড়ে গেলে? কোথায় পড়লে দেখো তো? মনে হয় বুকে লেগেছে, পাথরে লেগেছে বুকে? লেগে পড়ে গেলাম। আচ্ছা, বুকে পাথর লেগেছে, তারপরে পড়ে গেলে? পড়ে আর কোথায় কোথায় চোট লেগেছে? মনে হচ্ছে বুকে লাগার পরে মারা গেছে। বুকে লাগার পরে মারা গেছো? আচ্ছা, এর জন্য বুক পুরো ভারী হয়ে আছে? মনে হয় যন্ত্রণা হচ্ছে এখন? এখন ফিল করছো? হ্যাঁ। হতে দাও। এটা তোমার পাস্ট লাইফের স্মৃতি, বর্তমান লাইফে ক্যারি করছো। বুকটা ভারী হয়ে থাকে। হতে দাও। হঠাৎ করে ব্লাস্ট করবে, বেরিয়ে যাবে। অতীতের স্মৃতি ব্লাস্ট করবে, বেরিয়ে যাবে। দেখো, একটা ঝটকা লাগবে, দেখো একটা দীর্ঘশ্বাস পড়বে, পুরো বুক হালকা হয়ে যাবে, একদম পুরো হালকা, পুরো খালি। এগুলো তোমার অতীতের স্মৃতি, পাস্টের জিনিসগুলোকে এখনো মাথায় ধরে রেখেছে। চলো ক্লিয়ার করে দিলাম, চলে গেছে। দেখো হালকা লাগছে, বুক পুরো হালকা হয়ে গেছে। পুরো হালকা। এত যে ভারী ছিল আর হচ্ছে না।
পুরো হালকা, অতীতের স্মৃতি সব চলে গেছে। দেখো অতীতের ওই মেয়েটিকে দেখো, মনে হচ্ছে হাসছি। হাসছো? দেখো ওই মেয়েটির নাভির সাথে তোমার নাভির কানেকশন রয়েছে। দেখো একটা সুতো দিয়ে যেন বাঁধা রয়েছে, দেখতে পাচ্ছ? আমি ওই সুতোটা কাট করে দিচ্ছি, ওই স্মৃতিটা চলে যাবে, ওই মেয়েটি চলে যাবে, তুমি ঠিক আছে? তোমার ফার্স্ট হচ্ছে রেডি, 1 2 3। দেখো নাভির থেকে কাট করে দিচ্ছি, তোমার নাভি হালকা লাগছে আর ওটা পুরো গায়েব হয়ে গেল, হাওয়াতে মিলিয়ে গেল। ফিল করতে পারছো নাভি হালকা লাগছে? একটু দেখো ধীরে ধীরে পুরো হালকা ফিল করবে নাভিতে। মনে হচ্ছে ও হাসতে হাসতে চলে যাচ্ছে চলে গেছে, ওকে। নিচে। এখন দেখো তোমার পুরো পাস্ট লাইফের স্মৃতিতেই পুরোটা চলে গেছে, চলে গেছে। ওগুলো যা কিছু দেখেছে সবকিছু তোমার পাস্ট, অতএব পাস্টকে নিয়ে বাঁচবে না, ঠিক আছে? ওকে, বুক হালকা লাগছে এখন? অনেক, পুরো হালকা, ওকে গ্রেট। ওই যন্ত্রণাতে এখন দেখো সারা শরীরটা যন্ত্রণা করতো, সারা শরীর যন্ত্রণা করতো, হাত ব্যথা করতো, হাত ব্যথা করতো, হাত ব্যথা চলে গেছে। দেখো হাত তুলে কিছু কাজ করলেই হাত ব্যথা করতো, খুব যন্ত্রণা। আর আর করবে না, ঠিক আছে? আমি একটা হিলিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাত দুটোকে দুটো সাইডে রাখো, ওকে। দেখো আমি একটা হিলিং দিচ্ছি, দেখো দেখতে পাবে পা থেকে মাথা। ডান হাতটা বেশি, দেখো ডান হাতটা বেশি, ওকে। দেখো ডান হাতে হিলিং দিচ্ছি, দেখো তো ফিল করতে পারবে পুরো পাওয়ারফুল এনার্জি পুরো হাতটাকে পুরো রিপেয়ার করছে। তোমার যে অ্যাস্ট্রাল বডিতে, তোমার যে এনার্জি বডি আছে তাতে যে প্রবলেমটা ছিল হিল হচ্ছে। দেখো অ্যাস্ট্রাল বডি আবার তার নিজস্ব আকার ধারণ করছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখো ডান হাত পুরোপুরি রিল্যাক্স হচ্ছে, পুরোপুরি এনার্জি পাচ্ছ ডান হাতে, ঠান্ডা একটা এনার্জি প্রবেশ করছে, ঠান্ডা ঠান্ডা। ওকে গ্রেট। ভালো। এখন দেখো বাম হাতে দিচ্ছি, পাচ্ছ? পুরো দেখো এখন মাথাতে দিচ্ছি, মাথাতে এনার্জি দিচ্ছি, দেখো পুরো পাচ্ছ? দেখো পুরো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। এখন কোথায় এনার্জি দিচ্ছি, কোথায় ফিল করতে পারছো? বুকটা লাগছে, হ্যাঁ বুকটার কাছে ফিল করতে পারছো, ওকে গ্রেট। এখন দেখো তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো এনার্জি দিচ্ছি, দেখো ফিল করতে থাকো, ওকে। দেখো তোমার পুরো বডি, অ্যাস্ট্রাল বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, স্বাভাবিক অবস্থাতে, স্বাভাবিক অবস্থাতে ফিরছে। দেখো এক সময় দেখবে তুমি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছো, একদম স্বাভাবিক অবস্থাতে ফিল করতে পারছো, ওকে গ্রেট। সাদা মনে হচ্ছে, হ্যাঁ সাদা কালারের এনার্জি লাগছে, সাদা কালারের এনার্জি লাগছে, ওকে গ্রেট। নাও ওকে গ্রেট, পুরো কমপ্লিটলি পুরো সুস্থ নিজেকে দেখো। একটা দীর্ঘশ্বাস পড়বে, যত নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাবে। আবার একটা দীর্ঘশ্বাস, যত নেগেটিভিটি আছে ব্ল্যাক এনার্জি সব বেরিয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে গেছে। দেখো ওকে গ্রেট হয়ে গেছে, এখন ফ্রেশ লাগছে পুরো, কমপ্লিটলি ফ্রেশ, হালকা লাগছে পুরো হালকা, বুক পুরো হালকা, ওকে। চলে যাও তো, বিয়ে কবে হবে দেখো তো? 2030 সালে দেখো, ফিউচার ভবিষ্যৎ দেখবে 2030 সালে দেখো। রেডি 1 2 3 রেডি। 2030 সালে গিয়ে দেখো তো, বুঝতে পারছি না, একটু সময় লাগবে। দেখো 2030 সাল ভবিষ্যতে, ফিউচারে। রেডি 1 2 3। মনে হচ্ছে একটা বাড়িতে আছে, একটা বাড়িতে আছো 2030 সালে। কি পরে আছো, ড্রেস কি দেখো? শাড়ি মনে হচ্ছে, কেউ বললো শাড়ি। শাড়ি দেখো, দেখতে পাবে, একটু সময় লাগবে, ফিল করতে পারবে। কাজ করছে, পুজোর জোগাড়। আচ্ছা পুজোর জোগাড় করছো, মনে হচ্ছে পুজো হবে। ঠিক আছে, ভালো করে দেখো।
হুম, বিবাহিত, ম্যারিড? মনে হচ্ছে। ম্যারিড, ওকে, ঠিক আছে। দেখো শাখার সিন্দুরে নিজেকে কেমন লাগছে শাড়িতে, নতুন সাজে কেমন লাগছে? ভালো। ভালো, হুম। সুন্দর লাগছে নিজেকে। হুম। দেখো হাজবেন্ডকে, দেখো তো হাজবেন্ড কি করছে। মনে হচ্ছে ফোনে কথা বলছে। হুম, ফোনে কথা বলছে। দেখো কেমন দেখতে, কেমন হেয়ার ফর্ম কেমন, বুঝতে পারছি। হুম, বুঝতে পারছি না। বুঝতে পারবে, সময় লাগবে, তাড়াহুড়ো করলে হবে না। মনে হচ্ছে আমার থেকে একটু ফর্সা। তোমার থেকে একটু ফর্সা, দেখতে কেমন? ভালো। চেহারা, ফিটনেস, ফিট। ফিট। দুজনে খুব খুব খুশি, হ্যাপি। হুম। হুম, হুম। হাজবেন্ডের ক্যারেক্টার কেমন হবে তোমার এটাই জানার কথা ছিল। তোমাদের দুজনের মধ্যে বন্ডিং কেমন, হাজবেন্ড কেমন হবে? ভালো। ভালো হবে, মনে হচ্ছে ভালোবাসবে। ভালোবাসবে। আর একটু ভালো করে দেখে নাও। মনে হচ্ছে একসাথে আমরা জব করছি। একসাথে জব করছো, দুজনেই আধ্যাত্মিকতার মধ্যে আছে, তাই তো? মনে হচ্ছে। আর একটু ভালো করে দেখো, সময় না। শান্তি লাগছে। শান্তি লাগছে, মনে হচ্ছে মেডিটেশন করছি। মেডিটেশন, ওকে। আচ্ছা, কোন কি হয়ে গেছে, হাজবেন্ডকে নিয়ে হ্যাপি মনে হচ্ছে। চলো 2040-তে চলে যাবো, রেডি, 1 2 3। দেখো হাজবেন্ডের সাথে বন্ডিং কেমন? ভালো। ভালো, সবকিছু ঠিকঠাক আছে, হুম। যেমন চাইতে তেমনি পেয়েছো? হুম। মনে হচ্ছে একটা ছেলে। হুম, সন্তান হয়েছে মনে হচ্ছে। হুম হুম হুম, ছেলে, পুত্র সন্তান, ওকে, ভেরি গুড, ওকে। ছেলেটি কেমন দেখতে? ভালো। আর কিছু দেখতে চাও? তোমার যা কিছু কোশ্চেন ছিল হয়ে গেছে, আর কিছু জানার আছে? দীক্ষা। হুম হুম, দীক্ষা কবে পাবো? রাধারানী। রাধারানী, কবে দীক্ষা? সরি, দীক্ষা কবে পাবো? আচ্ছা দীক্ষা কবে পাবে, দেখো তো দীক্ষা কবে নেবে তুমি, রেডি 1 2 3, কবে দীক্ষা পাচ্ছ? চলে যাও, সময় আসলে না পাবে। মনে হচ্ছে না 35। 35, 2035, ওটাই মনে হচ্ছে। 2035 সালে দীক্ষা পাবে, তাই তো? মনে হচ্ছে না। একটু ভালো করে দেখে নাও। হুম। কিন্তু তুমি যে বললে 2030-এ জব করছো, এমনি। এমনি করছিলে, আচ্ছা ঠিক আছে, ওকে।
দীক্ষা ছাড়াও জব করা যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। হয়ে গেছে সম্পূর্ণ কোশ্চেন? আর কিছু জানার আছে? না। বেরিয়ে আসবো? আমার হুম, না, ঠিক আছে। ঠিক আছে। হুম। তোমার মায়ের সাথে এখন দেখো তো, একটা জিনিস আমরা মিস করে গেছি, তোমার মায়ের সাথে কিন্তু এ করা হয়নি। দেখো তোমার মাকে এখন ডাকছি, রেডি, 1 2 3, আসবে। যাও মায়ের কাছে, ঘুমাচ্ছে না। মাও তোমার কাছে বল শেখার চেয়ে নেবে, দুজন দুজনকে এ করে নাও। করে নিয়েছো? দুজন দুজনকে ক্ষমা করে দিয়েছে? মনে হচ্ছে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেছে, তুমিও জড়িয়ে ধরো। কমিটমেন্ট করো দুজনে যে আমরা একসাথে থাকবো এবং দুজন দুজনকে ভালোবাসবো, সম্মান করবো, সম্মানের সাথে সবাই একসাথে থাকবো, ঠিক আছে? ওকে, কমিটমেন্ট করা হয়ে গেছে? ওকে, গ্রেট। চলো এখন বেরিয়ে আসবো। রেডি? ধীরে 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 চেতনায় ফিরে আসবে, ধীরে 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 মনের মধ্যে ফিরে আসো, সাবকনসিয়াস